মাটনের লাল ঝোল তোলা হয়ে গেছে, কিন্তু আবার কি রয়েছে এদিকে দেখছি পাঁপড় ভাজা। উরি বাবা, আবার পটল ভাজা, বেগুন ভাজা, বাপরে বাপ। আর কি আছে চলো তো দেখি দেখি। বাবা, বাসমতি রাইসের ভাত। ঠিক আছে, তো চলো। মা আজকে সব কিছু নিজে হাতেই তৈরি করেছে। কেন বলো তো বন্ধুরা, আজকে দুপুরের ভুড়ি ভোজের এখানে যে খাওয়া দাওয়া পর্ব আছে আমাদের, সঙ্গে রয়েছে পেঁয়াজের ডাল, সব কটাই আমাদের সকলের পছন্দের খাবার। তো মা এদিকে সুন্দর করে খাবার বাড়ছে, সবাইকে দেবে বলে। সঙ্গে সঙ্গে কিন্তু বড়মশাইকেও নিয়ে এসেছি। ছুটির দিন বলে কথা, বড়মশাইকে সাথে করে নিয়ে আসবো না সেটা কি হতে পারে? একেবারে ছুটির দিন বড়মশাইকে সাথে করে নিয়ে পৌঁছে গেলাম বাপের বাড়িতে, কারণ মায়ের হাতের যে মাটনের লাল ঝোল খেতে হবে। ভর দুপুরে এসেছি, ভীষণ এখন গরম আর বাইরে ভীষণ রোদ। তো দেখো এসেই তোমাদের দাদাভাই একটুখানি রেস্ট নিচ্ছে, আর আমি মায়ের হাতে হাতে একটুখানি সহযোগিতা করছিলাম। না, মাই করছিল, আমি তো ভিডিও করতেই ব্যস্ত। তো এদিকে দেখো পিউ কিন্তু চলে এসেছে। পিউরও কিন্তু এখানে আজকে দুপুরের নিমন্ত্রণ রয়েছে এই বাড়িতে। তো পিউর সাথে একটুখানি কথাবার্তা বলছি। ঠিক আছে তো বন্ধুরা, কীরকম আমি কথাই বলে যাচ্ছি, চলো ইন্ট্রোটা এবার সেরে ফেলি। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগে। ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা যে বেল আইকন বাটনটা আছে ওটাকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না। তাহলে কী হবে বলো তো, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান, আর তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে। আর এদিকে দেখো মা কিন্তু সবাইকে সুন্দর করে খাবার গুছিয়ে দিয়েছে। মা সুন্দর করে সবাইকে পরিবেশন করে দিয়ে দিয়েছে। এবার সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। আর এই দেখো আমার ভাই কিন্তু খুব তৃপ্তি করে খাচ্ছে। আমার ভাই, তোমাদের দাদা ভাই, আমার বাবা, সবাই জানো তো ভাত পড়ে গেলে না সেটাকে নমস্কার করে খায়, তুলে খায়। তো যাই হোক, এটাই কিন্তু করা উচিত। তো দেখো ভাই এখানে খাচ্ছে, চলো ভাই খাচ্ছে, একে জিজ্ঞেস করি কী রে খাবারটা কেমন হলো, সেটাই ওকে একটু জিজ্ঞাসা করছিলাম। ও তখন বললো যে খুবই সুন্দর হচ্ছে। তো দেখো ওরা কিন্তু খাওয়া দাওয়ার সময় মাথাটা একটু কম তোলে, মানে তোমাদের দাদা ভাই আর আমার ভাই এরা দুজন পুরো সেম। তো আজকে শ্বশুর বাড়িতে খেতে এসছে জামাইকে আজকের ভুড়ি ভোজে কী কী দিয়েছে সেগুলি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের তো প্রথমেই বললাম মেনুতে কী কী ছিল, তাও আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি বন্ধুরা তোমরা দেখে নিয়েছো তো মেনুতে কী কী ছিল? তাও একবার চলো মুখে বলে দিই। পটল ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজের ডাল, মাটনের লাল ঝোল ছিল, আমের চাটনি ছিল, পাঁপড় ছিল, স্যালাড ছিল। তোমাদের দাদাভাই যেহেতু টমেটম খায় না, ওই জন্য মা আর ওকে টমেটমটা দেয়নি। তবুও প্রত্যেকবারের মতন কিন্তু সাধ্যে ওকে ভুলে যায় না, মানে সাদাসাদি ওকে করতেই থাকে। আর এদিকে সবাই খেতে বসে পড়েছে, শুধু মা পরিবেশন করছে বলে মা খায় না। আর মা কিন্তু, আমার মা আগেও বলেছি মাটন খায় না কিন্তু বন্ধুরা, কিন্তু এত সুন্দর মাটন রান্না করে সেটা আর কি বলবো, মানে অতুলনীয়। আর আমি তোমাদেরকেও বলেছি যে আমি কিন্তু মাটন খাই না, কিন্তু আমি একমাত্র, হ্যাঁ ঠিক ধরেছি, আমার মায়ের হাতেরই মাটন খাই। তো আমরাও এবার সবাই মিলে বসে পড়েছি, পিউ, আমি আর তোমাদের দাদাভাই, আমরা এখানে নিচেই বসে পড়েছি। আর বাবা আর ভাই ওখানে টেবিলে বসেছে। তোমাদের দাদাকে ভাইকে বহুবার বলা হয়েছে, কিন্তু কি বলবো বলো, ও এই জায়গাটাই বসতে মানে ভালোবাসে, তা ও এখানেই বসেছে। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেছে, এইবার একটুখানি মিষ্টিমুখ না করলে হয়। বরমশাই নিয়ে এসেছিলো রসমালাই, সেই রসমালাইটাই ভাইকে দিয়ে দিলাম। বরমশাই ওদিকে খাইনি, বরমশাই খাওয়া দাওয়া করে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়েই কিন্তু শুয়ে পড়েছে। বরমশাইয়ের এবার একটুখানি দুপুরবেলা ঘুম না হলে নাকি হয় না, ঠিক আছে, যেহেতু রোববার একটু ছুটি পায়, প্রত্যেক দিন তো আর ঘুমোতে পারে না, কাজে যায়, সেখানে কাজ করবে না ঘুমাবে, ছুটির দিন তাই একটু রেস্ট নিচ্ছে। তারপর দেখো আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, সেই গ্লাসটাই মাকে আবার দিয়ে দিলাম। মাকে বলছি মা ধুয়ে দিই। মা বলছে আরে না, ছোটোবেলায় কত এটো খেয়েছি, তোদের ভাত খেতিস না, সেই ভাতটা ফেলে দেবো, খেয়ে নিতাম, আর এখন আর গ্লাস ধুতে হবে না, বড় হয়ে গেছিস বলে যত সমস্ত ঢং দে ওই গ্লাসই দে, সেটাই বলছে দেখো মা। তো সেটাই বলা বলি বলছিল, ঠিক আছে। আর এদিকে পিউকেও কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছি। দেখো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে গল্প করছি। কেউ আর রসমালাই খেলো না, কোল্ড ড্রিঙ্কসই খেলো, যেহেতু খাওয়া দাওয়ার পর একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলে একটু হজমও হয়, আর গরমকালে বেশ ভালোও লাগে। তো সবাই বলছে মিষ্টিটা এখন খাবো না, পরে খাবো। তো যাই হোক, এই যে দেখো আমরা সবাই মিলে বেশ মজা করছি। আর পিউ আসলে কিন্তু বেশ সময়টা যে কীভাবে কেটে যায় সেটা তোমাদের কি বলবো, মানে ওর সাথে আমার ব্যাপক মানে মনের একটা মিল হয়ে গেছে। তো যাই হোক, এই দিকে দেখো বরমশাই কিন্তু ঘুমোচ্ছে না, ঢং করছে, একটু একটু ঘুমোচ্ছে, আবার একটু একটু চোখ মেলে আছে। গালটা টিপে বললাম কি গো টাকা দাও, আইসক্রিমটা এবার নিয়ে আসি।
আইসক্রিম নিয়ে চলে এসেছি, এখন আমরা আইসক্রিম খাবো। হয়ে গেছে কাজ। হ্যাঁ, বাইরে কি সুন্দর পরিষ্কার আসে বলো। খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে এখানে, তাই তো? হ্যাঁ, লাউ গাছের গোড়া এখানে কোথা দিয়ে কোথায় উঠে, এবার কি উঠছে বলো তো? এটা কুমড়ো গাছ তুলছে, একের পর এক গাছ তুলে যাচ্ছে। হ্যাঁ, এবার কুমড়ো গাছ তুলছে। চলো পিউ, এর মধ্যে প্লাস্টিকটার মধ্যে খাম ভরে রাখো, এর ভিতরে ভরে দাও। বলবে না। গলবে না গো, অরেঞ্জ গলে না তাড়াতাড়ি। মায়েরা তো ভীষণ সাদাসিধে হয়, সেরকম একটা কিছু বোঝে না, কিন্তু আমার মনে হয় আমার মা একটু বেশিই সাদাসিধে, ঠিক আছে? মাকে না আমি যখন ভিডিও ক্লিপ নিজেরটা বলি করতে সেটাই করে, মানে আমার এত ভালো লাগে না, আমার মা সত্যি খুব কিউট। তো মাকে বলছি মা একটা আইসক্রিমটা দেখাও, মা দেখো আইসক্রিমটা তোমাদেরকে দেখালো, দেখিয়ে তারপর মাকে বলছি মা এবার আইসক্রিমটা খাও। মা কিন্তু আইসক্রিম খেতে ভীষণ ভীষণ ভালোবাসে, আর আমিও ভালোবাসি, আর তোমাদের দাদাভাইও ভালোবাসে। শাশুড়ি আর জামাই আইসক্রিম খেতে কতটা ভালোবাসে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করো না প্লিজ, তাহলেই জানতে পারে। আর এদিকে দেখো পিউ কিন্তু অরেঞ্জ ফ্লেভার নিয়েছিল, ওর আবার চকলেটটা বেশি পছন্দ না, অরেঞ্জ ফ্লেভার পছন্দ। তো পিউকে বললাম পিউ এদিকে আসো, তো আমরা একটুখানি আইসক্রিম খাচ্ছি, সেটাই একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর মা বললে এই তরকারিগুলো একটু গরম হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দিস। কষ্ট হয়ে গেছে। তো আইসক্রিম খেয়ে আমরা ছাদে চলে এসেছি, ছাদে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ফুরফুরে সুন্দর হাওয়া দিচ্ছে, আর এদিকে এই যে পাম্প চালিয়েছে বলে জল উঠছে। ছাদে এসেছি একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করবো, আর কটা শর্ট রিলস বানাবো। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, এসি পরিষ্কার করছে, এসি পরিষ্কারের লোক, ঠিক ঠিক। পিওর খুব বুদ্ধি মাগায়। তো এই যে কটা শর্ট রিলস বানাবো। আর দেখো এই যে পাশে যে আম গাছগুলোতে ভীষণ সুন্দর মুকুল থেকে আম ধরে নিয়েছে, মানে মুকুলের বোল বলে, মুকুল বলে, যাই বলে, সেই থেকে আম ধরে নিয়েছে। আর এই যে পিউ আর আমি এই যে এসছি, পিউ একটু হাই করে দিল, ঠিক আছে? তো দেখো আমগুলো দেখাই, দাঁড়াও তোমাদের। এই দেখো ভীষণ সুন্দর গাছে আম ধরেছে, কি ভালো লাগছে দেখো। দেখো না না, আমি পরবো না, দেখো কি ভালো লাগছে এই গাছটায় ভীষণ ভালো লাগছে। এই গাছটা সেরকম একটা বেশি আম পড়েনি, ঠিক আছে? এই গাছটা পুরোপুরি একদম ভর্তি। ফুল গাছগুলোর একটু বিশাল শোচনীয় অবস্থা, গরমকাল বুঝতেই পারছো, গাছে জল দিতে হবে। কি লাউ গাছটারও বিশাল শোচনীয় অবস্থা, লাউয়ের শাক পাতাগুলো যারা যারা খাবে তাদেরকে দিয়ে ছাদটা পরিষ্কার করতে হবে। তো দেখো ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা কিন্তু কটা শর্ট রিলস বানিয়ে ফেলেছি, আর সেগুলো আমি ইউটিউবে পোস্টও করে ফেলেছি, ঠিক আছে? তোমরা ঝটপট যাও আমার ইউটিউবের চ্যানেলে ঢুকে গিয়ে তাড়াতাড়ি ভিডিওগুলো দেখে নেওয়া। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করবে তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তো দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা দুজন বসে আছি, পুরো অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু নামতে একদম ইচ্ছে করছে না, আর আমরা এখন নামবো না, একটুখানি পরে নামবো, তাই তো? ভীষণ ভালো লাগছে, এখন আমরা বসে বসে ঠান্ডা হাওয়া উপভোগ করবো। এতক্ষণ রোদে এসেছি, ছাদের গরমটা উপভোগ করে নিয়েছি। প্রথমে এসে হাওয়া ছিল কিন্তু একটা গরম ভাব ছিল, আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। এখন এতক্ষণ আমরা রিলস বানাচ্ছিলাম, এখন বানিয়ে রিলসগুলো বানিয়ে আমি বানাচ্ছিলাম, আর ও আমাকে ক্যামেরাম্যান ধরে দিয়েছে। ও যখন ধরে দেয় তখন খুব সুন্দর হয়, কেউ ধরে দিলে ভীষণ সুন্দর হয়। তো যাই হোক, এখন একটুখানি জল খাবো, খুবই কষ্ট হয়ে গেছে। তো এখন একটুখানি হাওয়া টাওয়া খেয়ে নিই, তারপর নিচে নামবো। তারপরে ছাদ থেকে এসে আর কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করিনি, একবারে সোজা চলে এসেছি রাত্রেবেলায়। তোমাদের দাদাভাই কিন্তু বিকালবেলা ঘুম থেকে উঠে আবার চলে গিয়েছিল, ওর গাড়িটা একটু কি প্রবলেম হয়েছিল, সে গ্যারেজে নিয়ে গিয়েছিল, ঠিকঠাক করে নিয়ে এসেছে। দেখো আইসক্রিম, কেশর পেস্তা, আর কি নিয়ে এসেছে, স্ট্রবেরি। তো এই দুটো ফ্লেভার নিয়ে এসেছে। কি বন্ধুরা, একটু আগেই তো বললাম মানে শাশুড়ি জামাই যে কী আইসক্রিম খেতে ভালোবাসে। মা তো মাটন খায় না, নিজে হাতে রান্না করে,
তাও হচ্ছে কি মা কী খাবে মানে অন্তত 50 বার তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করেছে। মা তো বলছে আমি কিচ্ছু খাবো না। তো মা আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, আমরাও ভালোবাসি, কিন্তু এরা দুজন একটু বেশি ভালোবাসে। তো দেখো 2 রকমের আইসক্রিম নিয়ে এসছে। ফার্স্টে আমরা এখনও খাওয়া দাওয়াটা করিনি রাতে, তার আগে দেখো তোমাদের দাদাভাই সুন্দর পিস করে স্ট্রবেরি ফ্লেভারটা কেটে ফেললে। এবার দেখো আমাদেরকে কিন্তু ও বাটিতে সার্ভ করে দিয়েছিল। তো এই কাজটা কিন্তু তোমাদের দাদাভাইই করে এই বাড়িতে আসলে। তো এই দেখো এবার আমি খাচ্ছি, পিউ খাচ্ছে, সবাই মিলে এবার আইসক্রিম খাচ্ছি। এবার বর্মশাইটা একটুখানি খাচ্ছে, আর মা ওদিকে গিয়েছে দোকানটা বন্ধ করতে। বাবা আর মা দোকান বন্ধ করে এখন সোজা ঘরে চলে আসবে। তো মা দোকানে গিয়েছিল, তারপর দোকান থেকে কিন্তু ঘরে চলে এসছে। তারপরে কিন্তু বন্ধুরা আমাদের একেবারে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তার আর কোনো ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ রাতে দুপুরের যা মেনু ছিল রাতেও সেই মেনুটাই ছিল, শুধু এক্সট্রা একটা আলু ভাজার আইটেম হয়েছিল। তারপর রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে কিন্তু সবাই গল্প গুজব করছি, আর তোমাদের দাদাভাই আসলো, সবাই মিলে একসাথে গল্প করি। যে এরকম কোনো ব্যাপার না যে ও কোনো কথাবার্তা বলে না, যে ওর মতন থাকে তা না, সবাই মিলে দেখো আমরা হাসি ঠাট্টা মজাই করি। কিন্তু কি বলো তো, ও না ওইখানে নিচে বসে খেতে বেশ মানে যার যেখানে খেয়ে বসে তৃপ্তি হয়, ও এখানে বসে মানে টেবিলে বসে খেতে চায় না, বলে আমি ওখানে বসেই খাবো, মোবাইলে বই দেখতে না হলে গান শুনতে। যাই হোক বাবা খাবে না, বাবা যেহেতু ঠান্ডার প্রবলেম আছে, আমারও প্রবলেম আছে, আমি বাবার মতনই হয়েছি, তো বাবা খাবে না, পিউও খাবে না। পিউর কিন্তু ভীষণ শরীরে মানে খেতে বসে রাত্রেবেলা ভীষণ একটা ভয়ানক ঘটনা ঘটে গেছিলো। ওর শরীরটা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো, আমরা সত্যি খুবই টেনশনে পড়ে গেছিলাম ওকে নিয়ে। মানে কি হলো হট করে, দেখো ও এসছে হট করে শরীরটা খারাপ হয়ে গেছে, এই নিয়ে আমরা ভীষণ টেনশন পেয়ে গেছিলাম। তারপর যাই হোক ও ঠিকঠাক ছিল, সুস্থ ছিল। তারপরে ও সুস্থ হয়ে যাওয়ার পর ও কিন্তু বেচারি বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো আর হাজমোলা খাচ্ছিলো, আর কিচ্ছু খায়নি। ও আর আইসক্রিম খায়নি, আইসক্রিম খেলে নাকি গ্যাস হয়ে যাবে। যাই হোক ওর গ্যাসও হয়ে গেছিলো, আর শরীরটাও খুব খারাপ লাগছিলো, যেহেতু গরম পড়ে গেছে, মাটন একটু রিচ খাবার, তো এইসব খাওয়া দাওয়ার পর শরীরটা খারাপ করছিলো। তারপর ও যাই হোক ঠিকই ছিল, ঠিকঠাক ছিল। তারপরে দেখো মাকে আইসক্রিম দিয়ে দিয়েছে, আর তোমাদের দাদাভাই কতটা মাকে আইসক্রিম দিয়েছে সেটা দেখো, যে হ্যাঁ মানে শাশুড়ি মা ভালোবাসে বলে শাশুড়ি মাকেই বেশি দিয়েছে। আরে আমরা কি ভালোবাসি না, আমরাও ভালোবাসি। তো মা তো কিছুই খায়নি, শুধু জানো না বন্ধু আমার মা ভাজা আর ডাল খেয়েছে, মাছও আনিনি, বলছে না খাবো না। তোমাদের দাদাভাইকে বারবার জিজ্ঞেস করেছে, বলছে আমি মাছ খাবো না, তাই আর গরমে আনিনি, ঠিক আছে। আর পিউ দেখা এখানে বসে হাজমেলা খাচ্ছে, সেটাই তোমাদের দেখাচ্ছে। ও বেচারি আর কিছু মানে আইসক্রিম খাইনি, শুধু কোল্ড ড্রিঙ্কস আর হাজমেলা খেলো। তো যাই হোক বন্ধুরা আমরা সবাই মিলে আজকে একটা ভীষণ সুন্দর দিন কাটিয়েছি, খুবই মজা করেছি, খুবই আনন্দ করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নিয়ে হচ্ছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। টাটা।